কেউ যদি হায়াত এবং রিজিক বৃদ্ধি করতে চায়, নবীজি বলছে সে যেন মাত্র একটা আমল করে। এই একটা আমল করার কারণে আল্লাহ পাক তার রিজিকের মধ্যেও বরকত দিবে, সম্পদের মধ্যেও বরকত দিবে, হায়াতের মধ্যেও আল্লাহ পাক তাকে বরকত দিবে। মুসলমান ভাইরা আমার, এজন্য নবীজি বলছেন শুধুমাত্র একটা আমল করবে, সেটা হলো ফাল ইয়াসিল রেহমা। তোমার আত্মীয় সম্পর্ক তুমি ছিন্ন করবে না, আত্মীয়তার সম্পর্ক সর্বসময় রক্ষা করার চেষ্টা করবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কাকে বলে? আমার বোন আমার সাথে সম্পর্ক রেখেছে, আমিও তার সাথে সম্পর্ক রেখেছি, এটাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলে না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ওটাকে বলা হয় আমার বোন আমার সাথে সম্পর্ক রাখতে চায় নাই, আমি আমার বোনের সাথে সম্পর্ক রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং সম্পর্কটাকে আমি টিকিয়ে রেখেছি, এই সম্পর্কটাকে আমি রক্ষা করেছি। নবীজি বলছে এটাকেই সম্পর্ক রক্ষা করা বলা হয়। আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আমি নবী ওই ব্যক্তিকে নিয়ে একই জান্নাতের মধ্যে থাকবো। ওই ব্যক্তিকে নিয়ে আমি নবী একই জান্নাতের মধ্যে থাকবো। কিন্তু কোন ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক রাখে নাই, তার বোন তার কাছ থেকে সম্পত্তি নিয়ে চলে গিয়েছে বিধায় বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, ফুফু সম্পত্তি নিয়ে গিয়েছে বলে ফুফুর সাথে সম্পর্ক ছিন্ন করেছে, চাচা সম্পত্তি নিয়েছে, চাচার সাথে সম্পর্ক রাখে নাই, এভাবে আত্মীয়তার সম্পর্ক সে ছিন্ন করেছে। নবীজি বলছে যেই ব্যক্তি কারণে অকারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারে, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি নবীজি বলছি ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতেই সে প্রবেশ করবে না। রিজিক সংকীর্ণ হয়ে যাবে, হায়াত সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়াতেও অশান্তির মধ্যে থাকবেন, পরকালেও আল্লাহ আপনাকে অশান্তির মধ্যে রেখে দিবেন, জাহান্নামের মধ্যে রেখে দিবেন। এজন্য হায়াত এবং রিজিক সম্পদ বৃদ্ধি করতে চাইলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কোনো বিকল্প নাই। আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ হায়াতের মধ্যেও বরকত দিবে, রিজিকের মধ্যেও বরকত দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন।